বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কি হবে এসআইআর? সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর পরেই ভোটের নির্ঘণ্টন ঘোষণা হয়েছে। বাংলাতেও কি এসআইআর পরে বিধানসভা নির্বাচন হবে তা নিয়েও জল্পনা চলছে। এই আবহে আগামী বুধবার ও বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে 2 দিনের বৈঠক বসছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে এদিন সব রাজ্যের মুখ্য নির্বাচনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। তো দেশব্যাপী এসআইআর হবে জানিয়েছেন কিন্তু কমিশন। বিহারে এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা গিয়েছিল। বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেও কমিশন জানাচ্ছে স্বচ্ছ ভোটার তালিকার জন্য বিশেষ নিবিড় সমীক্ষা করা হচ্ছে। এবার প্রশ্ন উঠছে, বিহারের মতো অন্যান্য রাজ্য কি এসআইআর হবে? তো নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে দেশব্যাপী এসআইআর হবে। তবে প্রাথমিকভাবে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলিতে আগে এসআইআর শেষ করতে কমিশন যে তৎপর তা পরিষ্কার। বাংলা ভোটও কয়েক মাস পরে, তাই বাংলায় এসআইআর হবে কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা কিন্তু শুরু হয়েছে। বিজেপি নেতারা বলছেন এসআইআর হওয়ার পরে বাংলার বিধানসভা নির্বাচন হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে স্পষ্ট করেছেন বাংলায় এসআইআর হবে। নির্বাচন কমিশন বাংলায় এসআইআর নিয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। গত সপ্তাহে জেলাগুলির আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ শেষ করতে। ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের মাধ্যমে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার পার্থক্য জানা যাবে, যা এসআইআর ক্ষেত্রে সুবিধাজনক হবে। কমিশন বাংলায় যত দ্রুত সম্ভব এসআইআর শুরু করতে চাইছে। বাংলার পাশাপাশি অন্য কোনো রাজ্যে এখন এসআইআর শুরু হতে পারে তা নিয়েও জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে বুধবার ও বৃহস্পতিবার নির্বাচন কমিশন সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক বসবে। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরেই বাংলার এসআইআর শুরু হবে কিনা সেটা কিন্তু জানা যাবে। তা নিয়েও রাজনৈতিক ও জনমনে কিন্তু উত্তেজনা দেখা দিচ্ছে।